ইমানের বদৌলতে মুমিনের কাছে সুস্পষ্ট আল্লাহ তাআলাই আমাদের স্রষ্টা। সৃষ্টির পর রূহ বা আত্মার জগতে ছিলাম, আত্মার জগৎ থেকে সীমিত সময়ের জন্য এসেছি পার্থিব জগতে। সময় ফুরিয়ে গেলেই চলে যেতে হবে পরজগতে। জীবনের রহস্য বুঝতে ব্যর্থ হলে দুর্ভোগ সীমাহীন। বাদশার বাদশাহ মহান আল্লাহর দেওয়া শক্তি সামর্থ্য অপচয় অপব্যবহার করে পার পাওয়ার কোনোই সুযোগ নেই। মনে রাখবেন, এ জীবন জীবন নয়, পরকালের জীবনই প্রকৃত জীবন। যারা মনে করে পার্থিব জীবনই সবকিছু, তারা মস্ত বড় ভুলের মধ্যে অবস্থান করতেছে। পার্থিব জীবন খতম হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের উখরবি জিন্দেগি পরকালীন জীবন আরম্ভ হবে। কিয়ামতের মাঠে নির্ধারিত হবে জীবন জান্নাতের হবে নাকি জাহান্নামের হবে। পাগল মাতাল নেশাগ্রস্ত আপন ভুলে পথিক ছেড়ে পথ হারিয়ে ঠিকানা ভুলে যেভাবে খেয়াঘাট, লঞ্চঘাট, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, এয়ারপোর্টে পরে থেকে বেয়ারিশ লাশে পরিণত হয়ে অবশেষে কুকুর শিয়ালের খাদ্য হয়, তেমনি অবিশ্বাসীরা মহান বাদশার সাথে বিদ্রোহ করে তার নির্দেশ ভুলে তার পথের পথিকদের সাথে সঙ্গ ছেড়ে পথ হারিয়ে জান্নাতের ঠিকানা হারিয়ে অসহনীয় জাহান্নামের ইন্ধন হবে, জীবন হবে দুর্বিষহ। আমরা যদি দুনিয়ায় 100 বছরও বেঁচে থাকি, মরতে একদিন হবেই হবে। কবর তো আর 100 বছরের নয় ভাই। কিয়ামতের পূর্ব পর্যন্ত হাজার হাজার বছর কবরে অতিবাহিত করতে হবে। এখানেই শেষ নয়। এরপর জীবন পথের মোহনা কিয়ামতের ময়দানে সমবেত হতে হবে। আর কিয়ামতের একটি দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মিকদারুহু 50 আলফা সানা। কিয়ামতের দিনটি হবে দুনিয়ার 50,000 বছরের সমান। অতএব দুনিয়ায় 100 বছর বাঁচলেও কিয়ামতের দিনের সাথে তুলনায় 1.5 থেকে 2 সেকেন্ডের ঘাঁটি এই দুনিয়া। ক্ষণিকের এই পার্থিব জীবন অবহেলা, আরামায়েশ, বিলাসিতার জন্য নয়। এখানে প্রতিটি মুহূর্ত বড় মূল্যবান। সময়ের অপচয় অপব্যবহারে জীবনের অধপতন, দুর্ভোগ সীমাহীন। এ জীবন কর্মজীবন, পরকাল হলো ফল ভোগের জীবন। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে পার্থিব জীবনে জর্রা পরিমাণ নেকি করবে, পরকালে সে তার সুফল ভোগ করবে। পক্ষান্তরে পার্থিব জীবনে যে সামান্যতম গুনাহ করবে, সে তার প্রতিফল ভোগ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা। দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র স্বরূপ। পার্থিব জীবন তো মাত্র ভাই কদিনের। এখন জীবন আছে, সুস্থতা আছে, পরকালের জন্য, হাসরের জন্য এখনই কিছু করে নিন। একদিন এমন সময় আসবে যখন এই সময়ের মূল্য বুঝে আসবে, তবে কোনো ফল হবে না। মওতের পর কবরে গিয়ে আর কিছুই করতে পারবেন না। কবর তো এমনই ভয়াবহ স্থান, মৃত্যু পাপী কফিন বহনকারীদেরকে এই বলে চিৎকার করতে থাকে, তোমরা যদি আমার গন্তব্যের কথা জানতে, তাহলে আদৌ আমার আপনজন হয়ে আমাকে সেখানে নিয়ে যেতে না। কিয়ামতের পূর্ব পর্যন্ত হাজার হাজার বছর ওই কবরে কাটাতে হবে। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।